সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্ভবত সে আসতেছে, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। সে কখন আসবে, এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আশা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে। বাকি লোক রুমে ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে বাগি নফর গোরফা নুম। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গোরফা নুম, বাকি লোক রুমে ঘুমাচ্ছে। বাকি লোক কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়েন বাগি নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। আমি তার সাথে যাব, এর আরবি বাক্যটি হবে আনারু সাওয়া সাওয়া হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। আনারু সাওয়া সাওয়া হুয়া, আমি তার সাথে যাব। তুমি কিভাবে যাবে, এর আরবি বাক্যটি হবে কেফ রুহ ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফ রুহ ইনতা, তুমি কিভাবে যাবে। আমি মুদির দোকানে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদির দোকান। আনা রুহ বাকালা, আমি মুদির দোকানে যাব। তুমি কোথায় যাও, এর আরবি বাক্যটি হবে ওয়েন রুহ ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়েন রুহ ইনতা, তুমি কোথায় যাও। বেতন 1000, এর আরবি বাক্যটি হবে রাতিব ওয়াহেদ আলফ। এখানে রাতিব অর্থ বেতন, ওয়াহেদ অর্থ এক, আলফ অর্থ হাজার। রাতিব ওয়াহেদ আলফ, বেতন 1000। তোমার বেতন কত, এর আরবি বাক্যটি হবে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, তোমার বেতন কত। সে লোক ভালো না, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। তুমি যাবে না কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরো অর্থ যাবে না। লেশ ইনতা মাইরো, তুমি যাবে না কেন। তোমার রুমের নাম্বার কত, এর আরবি বাক্যটি হবে কাম রগম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রগম ইনতা গোরফা, তোমার রুমের নাম্বার কত। আমার রুমের নাম্বার 7, এর আরবি বাক্যটি হবে আনা গোরফা রগম সাবা। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, রগম অর্থ নাম্বার, সাবা অর্থ 7। আনা গোরফা রগম সাবা, আমার রুমের নাম্বার 7। তোমার বয়স কত, এর আরবি বাক্যটি হবে কাম উমর ইনতা।
এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম উমর ইনতা, তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। এর আরবি বাক্যটি হবে আনা উমর 20 সানা। এখানে আনা অর্থ আমার, উমর অর্থ বয়স, 20 অর্থ 20, সানা অর্থ বছর। আনা উমর 20 সানা, আমার বয়স 20 বছর। বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ গিরগির, বেশি কথা বলো কেন? তোমার কাজ ভালো নয়। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো নয়। কতদিন ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে? আমি 3 মাস ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইজাজা তালাশা শাহার। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইজাজা অর্থ ছুটি, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। আনা এবি ইজাজা তালাতা শাহার, আমি 3 মাস ছুটি চাই। এটা কোথায় পেয়েছ? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটা কোথায় পেয়েছ? দেখো এটা ভালো কিনা। এর আরবি বাক্যটি হবে শুফ হাদা জেন ওলালা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, জেন অর্থ ভালো, ওলা অর্থ নাকি, লা অর্থ না। শুফ হাদা জেন ওলালা, দেখো এটা ভালো কিনা। আমি এখন মালপত্র কিনবো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তেরি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তেরি সামান, আমি এখন মালপত্র কিনবো। আমি বিদ্যুতের কারিগর। এর আরবি বাক্যটি হবে আনা মোয়াল্লেম কাহরাবা। এখানে আনা অর্থ আমি, মোয়াল্লেম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহরাবা অর্থ বিদ্যুৎ। আনা মোয়াল্লেম কাহরাবা, আমি বিদ্যুতের কারিগর। আগে চুক্তি করো। এর আরবি বাক্যটি হবে আওয়াল সউই ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সউই অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সউই ইত্তেফাক, আগে চুক্তি করো। এখানে 2 জন লাগবে। এর আরবি বাক্যটি হবে হিনি আবগা ইতনি নফর। এখানে হিনি অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ইতনি নফর অর্থ 2 জন। হিনি আবগা ইতনি নফর, এখানে 2 জন লাগবে। 2 জন এখানে কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইতনি নফর হিনি। এখানে লেশ অর্থ কেন, ইতনি নফর অর্থ 2 জন, হিনি অর্থ এখানে। লেশ ইতনি নফর হিনি, 2 জন এখানে কেন? এটা ভালো, আমি জানি। এর আরবি বাক্যটি হবে হাদা কয়েস আনা মালুম। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। হাদা কয়েস আনা মালুম, এটা ভালো, আমি জানি। সামনে দেখো না, পিছনে দেখো। এর আরবি বাক্যটি হবে মাইশুফ গিদ্দাম সুফ অরা। এখানে মাইশুফ অর্থ দেখো না, গিদ্দাম অর্থ সামনে, সুফ অর্থ দেখা, অরা অর্থ পিছনে। মাইশুফ গিদ্দাম সুফ অরা, সামনে দেখো না, পিছনে দেখো।